আনন্দীর লাস্ট লোকেশন চেক করেই আনন্দীকে খুঁজে পেয়ে গেল অমৃতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তিথি আদিকে ডাকতে আসে। তখন আদি বলতে থাকে, শোন, বিয়েটা কি আমার মতে হচ্ছে? না তো, আমি তো বলিনি তোদের এইসব অনুষ্ঠানে আমি থাকবো, তাই আমি যাব না। তখন তিথি বলতে থাকে, তুই যাবি না তো? কেন যাবি না? তুই চল আদি, তুই প্লিজ এটা বলিস না যে বিয়েটাও তোর অমতে হচ্ছে তাই তুই বিয়েতেও থাকবি না। তখনই এই কথাতে অমৃতা বলতে থাকে, যাবে, আদি যাবে। তখন এই কথাতেই তিথির অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি বলছি, সবাই বলছে আদি রাজি হচ্ছে না, আর আপনার কথা যাবে? তখন অমৃতা বলতে থাকে, হ্যাঁ, যখন বউয়ের কথা, মায়ের কথা বা হবু বউয়ের কথা কেউ না শোনে তখন এরকম একজন বন্ধু আসে যার কথা শোনে। তাই আমি বলছি তো, তুমি যাও, আদি আসবে। তখন এই কথাতে তিথির অবাক হয়ে তারপরে নিচে চলে যায়। তারপরে অমৃতা আদিকে বলতে থাকে, দেখ আদি, তিথিরকে দেখেই বোঝা যাচ্ছে যে ও আমাকে পছন্দ করছে না। তাই যেরকমটা যা কিছু হচ্ছে সেরকমটাই হতে দে। কাউকে কিচ্ছু বুঝতে দিও না। ঠিক আছে? তখন বিজয়া, তারপর তনুশ্রী, সুমনা বলতে থাকে, হ্যাঁ, ঠিক বলেছে। একদম ম্যাডাম ঠিক বলেছে। এবার যেরকমটা যা চলছে ঠিক ওরকম ভাবে সবটা চলতে দাও। শুধু রাগানোর কোনো দরকার নেই। তখনই আদিকে নিয়ে অমৃতা নিচে আসে। ওইদিকে দেখা যাবে তিথির মুখ ভার করে বসে থাকে। তখন নন্দিনী বলতে থাকে, কি হলো তিথির? কি হয়েছে? তারপর তিথির মেহেন্দি দিতে বসে। ওইদিকে নন্দিনী তিথিকে বলতে থাকে, কি ব্যাপার তিথির, আদি কোথায়? ঠিক তখনই আদি অমৃতার সাথে আসে। আসলেই তিথির অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই অমৃতা কোথা থেকে চলে আসলো যে আদি ওর কথায় ঠিকই নিচে চলে আসলো। তারপরে নন্দিনী আদিকে বলতে থাকে, আদি কোথায় ছিলে তুমি এতক্ষণ? দেখছো তো তোমাদের বিয়ে নিয়ে সবাই কত আনন্দ করছে, কত হইচই করছে। আর এই যে তিথিরের আন্টি আর আঙ্কেল কতক্ষণ ধরে তোমার খোঁজ করছিল। তারপরে আদি গিয়ে তাদের সাথে কথা বলতে থাকে। ওইদিকে অমৃতা সবটা দেখে, মনে মনে বলতে থাকে, যাক, সবকিছুই দেখে নিলাম। পরিবারের জোর, ভালোবাসার জোর। আর ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না, আমি ভালোবাসার পক্ষেই আছি। এই বলে অমৃতা নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তারপরে দেখা যাবে বিজয়া চুপ করে দাঁড়িয়ে আছে। তখন নন্দিনী এসে বলতে থাকে, কি ব্যাপার বিজয়াদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তখন বিজয়া বলতে থাকে, হ্যাঁ, তো কি করব আমি? তখনই নন্দিনী বলতে থাকে, না, আসলে এখানে তিথির আর আদির বিয়ে হচ্ছে তো। আসলে সমানে সমানে বিয়ে হচ্ছে, দেখো, ও ডক্টর, তিথিরও ডক্টর, একদম পারফেক্ট ম্যাচ। এই বাড়িতে এই মনে হয় প্রথম এরকম বিয়ে হচ্ছে, তাই না? তখন সুমনা এই কথাগুলো বুঝতে পেরে সুমনা এসে বিজয়কে বলতে থাকে, মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওই দেখো পিসিমণিরা সবাই এসেছে, তুমি না তাদের সাথে কথা বলবে না? তখন বিজয় বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, কতদিন পরে দেখা হচ্ছে, কথা তো বলতেই হবে, চলো চলো। এই বলে চলে যেতে লাগলেই ঠিক তখনই এসে আদির কাকাই বলতে থাকে, না বৌদি, তোমাকে যেতে হবে না, ওনাদেরকে চৌকি সামনে নেবে। তুমি বরং এই তিথিরের আত্মীয় স্বজনদের দেখো, কোনো আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়, বুঝতে পেরেছো? তখন এই কথা বলে আদির জেঠুমনি ওখান থেকে চলে যায়। তখন বিজয়া মুখ ভার করে দাঁড়িয়ে পড়ে। তারপরে দেখা যাবে নাচে গানে সবাই মেতে ওঠে। সেখানে তিথিরও নাচ করতে থাকে। তখন তিথির আদিকে নিয়ে মেহেন্দি দিতে বসে আর বলতে থাকে, দেখ আদি, কি সুন্দর ট্যাটুটা হয়েছে। দেখ দেখ, তোর নামের অক্ষরটা কত সুন্দর হয়েছে। দেখ, এই মেহেন্দির রং তো একটা দিন উঠে যাবে। আর আমি না তোর নামের অক্ষর দিয়ে একটা ট্যাটুই করে নেব, কেমন হবে? তখন আদি বলতে থাকে, তুই কি যে বলিস না, এগুলো কি কোনো রিচুয়াল নাকি যে আমাকে মেহেন্দি দেখতে হবে? তখন তিথি বলে, এরকম করছিস কেন? তারপর দেখা যাবে তিথির ওদের সাথে নাচ করতে থাকে। ওইদিকে নন্দিনী গিয়ে তনুশ্রীকে বলতে থাকে, কি ব্যাপার, তোমাকে কি নেমন্ত্রণ করে আনতে হবে নাকি? তখন তনুশ্রী বলে, না তো, কেন, আমি তো এখানেই ভালো আছি। তখন নন্দিনী বলে, যাও, নাচো, সবাই নাচ করছে। তখন তনুশ্রী বলতে থাকে, না আসলে এই বাড়িতে তো আমাদের সবকিছুতে যাওয়া বারণ, তাই আর কি। তারপরে তনুশ্রী মনে মনে বলতে থাকে, যাই হোক, আনন্দিত ফিরে আসবে, একটু নাচি। তারপরে গিয়ে নাচ করতে থাকে। তারপরে সুমনাকে ও টেনে নেয় তনুশ্রী। তখন সুমনা বলে, এই তনু, কি করছিস এগুলো? তখন তনুশ্রী বলতে থাকে, আরে, ওদের বিয়ের আনন্দে আমরা নাচ করছি নাকি? আমরা তো নাচ করছি আনন্দে ফিরে আসবে সেজন্যই, কারণ ওই ম্যাডাম বললো না যে আনন্দে ফিরে আসবে, দেখবি ঠিক ফিরে আসবে। তখন সুমনা বলে, ঠিক তাই, এজন্য নাচ করছো? তখন তনুশ্রী বলে, হ্যাঁ। তারপরে সুমনা আর তনুশ্রী নাচ করতে থাকে। ওইদিকে আদি দাদারা দেখে বলতে থাকে, যাক, এতক্ষণে বাড়ির সবার সুমতি হলো, সবাই অন্তত বিয়েতে যোগদান করেছে, ভালোই লাগছে। এই বলেই সবাই দেখতে থাকে। তখনই তনুশ্রী, সুমনা সবার সাথে নাচ করতে থাকে। এদিকে আদি আর তিথির, আদিকে নিয়ে তিথিরও নাচ করতে চায়, কিন্তু আদি কিছুতেই তিথিরের সাথে নাচ করে না। ওইদিকে দেখা যাবে একা একা আনন্দী বসে আছে আর ভাবছে, আমি কি করব, কি করে এখান থেকে যাব। তখন ওর বাবার কথা ভাবতে থাকে আনন্দী, আর ঠাম্মি বিজয়া সবার কথা ভাবতে থাকে আর বলতে থাকে,
আমার কাছের মানুষগুলো নিশ্চয়ই আমাকে খোঁজ করছে। আর স্যারও তো আমাকে খোঁজ করছে। স্যার কি আমার মেসেজটা পেয়েছিল? উনি কি হালি শহরে আমাকে খুঁজতে গিয়েছিল? না, না। কি করব আমি? কি করব? আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। তাহলে আমি কি কোনোদিনও এখান থেকে বেরোতে পারবো না? আমার জীবনটা কি এখানেই শেষ হয়ে যাবে? কি করব আমি? এই ভেবে আনন্দী খুব কষ্ট পেতে থাকে। তারপরে মনের মধ্যে আবার সাহস নিয়ে বলতে থাকে, "না, না, আমি এখান থেকে বের হবই। আমাকে তো এখান থেকে বের হতেই হবে। ঠাম্মি আমি আসছি। তোমরা চিন্তা করো না। আমি আসছি। আমি আসবই। তুমি শুধু ওই ফুলটুসি ম্যাডামকে দেখে রেখো। সে যেন খালি মাঠে আবার গোল না দিয়ে বসে। তুমি শুধু তাকেই দেখো। ওই ফুলটুসি ম্যাডাম তো সবসময় স্যারের পিছনে ঘুরঘুর করতো।" এই ভেবে আনন্দী কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে তিথির নাচ করতে করতেই হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে মেহেন্দি পুরো নষ্ট হয়ে যায়। তখন তিথি মন খারাপ করে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, "কি হলো এটা? মেহেন্দিটা নষ্ট হয়ে গেল?" তারপরে সবাই মিলে তিথিকে বোঝাতে থাকে। তখন হঠাৎ করেই দেখা যাবে অমৃতার কাছে একটা ফোন আসে। যা দেখেই আদি এগিয়ে যায় আর গিয়ে বলতে থাকে, "কি ব্যাপার অমৃতা? ফোন আসলো? আনন্দে কোনো টেস্ট পাওয়া গেল?" তখনই হেসে ফেলে অমৃতা আর বলতে থাকে, "কি ডাক্তারবাবু? তোমার তো দেখছি খুব তাড়া।" তখন আদি বলতে থাকে, "দেখছোই তো এখানকার পরিস্থিতি। বলো না?" তখনই অমৃতা বলতে থাকে, "হ্যাঁ, আনন্দীর লাস্ট লোকেশন ট্র্যাক করা গেছে।" তখনই আদি বলতে থাকে, "তাহলে চলো।" তখন অমৃতা বলে, "না, তুমি কোথায় যাচ্ছ? তোমার কোথাও যেতে হবে না। তুমি এখানে থাকো, আমি কন্ট্রোল রুমে ফিরে যাচ্ছি। ঠিক আছে? আমি ওই দিকটা ম্যানেজ করছি, তুমি এদিকটা ম্যানেজ করো।" ওইদিকে তিথির অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই অমৃতা দেখে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তখন অমৃতা বলে, "সর্বনাশ! ডাক্তারবাবু, তুমি সবটা সামলে নাও, আমি যাচ্ছি।" এই বলে অমৃতা সেখান থেকে চলে যায়। তখন তিথির এগিয়ে আসে। এগিয়ে এসে আদিকে বলতে থাকে, "কিরে আদি, হঠাৎ করে এই অমৃতা তোর বন্ধু কোথা থেকে চলে আসলো রে? এটা তোর কোন বন্ধু?" তখন আদি বলতে থাকে, "কেন? সব ব্যাপারে তোর জানার খুব কৌতূহল না? তুই জেনে কি করবি তিথির?" তখন তিথির বলতে থাকে, "না বল, বল এটা তোর কেমন বন্ধু?" তখনই আদি বলতে থাকে, "হ্যাঁ, যখন প্র্যাকটিস করতে গিয়েছিলাম তখন ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আর কিছু শুনবি?" তখন তিথি বলতে থাকে, "আচ্ছা, কখনো তোর কথা শুনিনি। আর তোর ভালো বন্ধু তো আমি ছিলাম।" তখন আদি বলতে থাকে, "হ্যাঁ, ছিলি। কিন্তু এখন নেই। এখন তুই কি করছিস সেটা বুঝতে পারছিস? তুই আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিস। তুই বিয়ে করে তোর সবকিছু শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তুই না আমার ভালো বন্ধু আর নেই। তুই আমার ভালো বন্ধু থাকলে তুই আমাকে বুঝতি। তিথির, তাই না? আমি এই ব্যাপার নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না।" এই বলে আদি ওপরে চলে যায়। তখন তিথির খুব কষ্ট পেতে থাকে আর নন্দিনীকে বলতে থাকে, "ম্যাডাম, আমি না মনে হচ্ছে আদিকে হারিয়ে ফেলছি। না, না, এই বিয়ে করে আমি আদিকে হারিয়ে ফেলছি না তো?" তখন নন্দিনী বলে, "তুমি এত চিন্তা করছো কেন তিথির? সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন তিথি বলে, "কি করে ঠিক হবে? মানুষটাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে? তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো?" তখন নন্দিনী বলে, "শোনো, একবার বিয়ে হয়ে গেলে না আদি তোমাকে কিছুতে আর ফিরিয়ে দিতে পারবে না। সবকিছুতে তুমিই থাকবে। কারণ বিয়ে হয়ে গেলে সম্পর্কটা থেকে বেরোনো যায় না। তুমি ওই বিজয়াকে দেখো, সবকিছুতে ও আছে। আমি কোথাও আছি? আমি কোথাও নেই। তাই আমি চাই না তোমার সাথে এটা হোক।" তখনই এই কথা শুনে তিথির অবাক হয়ে যায়। তারপরে নন্দিনীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে আনন্দী বলতে থাকে, "ওই ফুলটুসি ম্যাডাম কি করছে এখন? ফুলটুসি ম্যাডাম? না, না, ফুলটুসি ম্যাডাম আবার স্যারের জীবনে চলে আসতে চাইবে না তো?" এই বলে চোখটা বন্ধ করলেই তখন আনন্দী স্বপ্নে দেখতে থাকে যে তিথির সিঁদুরের কৌটো নিয়ে আদির কাছে গেছে আর বলতে থাকে, "আনন্দী তো এখন নেই। এখন তুই আমাকে বিয়ে কর।" তখনই আদি বলতে থাকে, "না, না তিথির এটা হয় না।" কিন্তু তিথির জোর করে সিঁদুর কৌটো থেকে আদির হাতে সিঁদুর লাগিয়ে তারপর নিচে পড়তে যায়। ঠিক তখনই আনন্দী চোখ খুলে বলতে থাকে, "না!" চিৎকার করে ওঠে আর বলতে থাকে, "পূর্ণশ্রী ম্যাডাম, না এটা কিছুতেই হতে পারে না। স্যারের জীবনে এই পূর্ণশ্রী ম্যাডাম কিছুতেই আসতে পারে না। আমি আসছি স্যার, আমি আসছি। আমি যে করেই হোক এখান থেকে বের হবই। আমাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না।" আর ওইদিকে অমৃতাও আনন্দের লাস্ট লোকেশন চেক করেই তারপরে আনন্দীকে খুঁজতে চলে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে অমৃতা খুঁজে পেয়ে যাবে আনন্দীকে? তোমাদের কি মনে হয়? নাকি আদির সাথে তিথির এই বিয়েটা হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।